বাল্ব ইউজ করে। আমরা সর্বপ্রথম লাইন নিয়ে আসি, এখানে আমাদের মিটারে থাকবে। তো মিটার থেকে তারপর আমাদের কোথায় আসবে, মেইন সুইচ অথবা সার্কিট ব্রেকার। এখানে সার্কিট ব্রেকারে আসার পর আমাদের লাইনটা চলে আসে, আসার পর এখানে ফিউজ দিয়ে বের হয়ে আসে, ঠিক আছে। তো এখন আমরা চেক করবো যে আসলে আমাদের লাইনগুলো ঠিক আছে কি না। সর্বপ্রথম আমরা একটা লাইট দেবো, এই প্রথম রুমের একটা লাইট আমরা জ্বালালাম, এটা অফ করে দিলাম। তারপরে হচ্ছে যে আমরা আরেকটা লাইট দেবো, কারণ ফ্যানের পরিবর্তে আমরা যে লাইটটা ইউজ করছি সেটা আমরা রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রণ করে দেখে আমাদের ফ্যান আমরা বাড়াতে পারবো বা কমাতে পারবো। এখন এই পুরো সার্কিট ডায়াগ্রামটা করার পর যদি আমাদের কোনোভাবে না যায় তাহলে আমরা কী করবো, ঠিক আছে। তাহলে আমরা এটা দ্বারা পোলারিটি টেস্ট করতে পারবো যে আমাদের ফেস টু ফেস কারেন্ট ঠিক আছে কি না। এখানে যেহেতু আমাদের ঠিক আছে তাহলে এটা করা লাগবে না। যেমন আমরা এখানে লালটা লালে ধরবো, এখানে লালটা লালে ধরবো, ঠিক আছে। ধরে আমরা চেক করে দেখলাম যে লাইনটা ঠিক আছে কি না। এছাড়া যদি আমাদের তারের কোনো সমস্যা থাকে, যে মাঝখানে তো আমাদের কোনো ধরনের লাইট জ্বলবে না, তাহলে তারের সমস্যা ক্লিয়ার করে না। মাঝখানে মনে করো এখানে ছিঁড়ে গেছে বাট উপরের আবরণটা ঠিক আছে, সেরকমটা হলে আমরা জাস্ট এটা দিয়ে এখানে কাটটা যখন বসাবো তখন এখানে আমরা একটা মিটার উঠবে, তার কারণে আমরা বুঝতে পারবো যে কারেন্ট আসছে। আর এটা হচ্ছে নোজ প্লাস। যখন আমরা কাজ করার সময় মাঝখানে কোথাও যদি আমাদের নাক বা স্ক্রু পড়ে যায় সেটা তোলানোর জন্য আমরা এটা করি। আর এটা হচ্ছে কাটিং প্লাস। আর কাটার সময় আমরা অনেকেই প্লাস ব্যবহার করি, প্লাস ব্যবহার করা যাবে না, এটাতে কাটিং প্লাস ব্যবহার করতে হবে। এটাতে খুব সহজে তার কাটা যায়। আর এগুলো তো যাবে এটা দিয়ে আমরা সাধারণত মোটর ইউজ করি। এখানে 6টা আছে, এখানে 3টা যাবে লাইন, মেইন লাইনে যাবে 3টা, আর 3টা যাবে এখানে মোটর। এখানে হচ্ছে কি আমরা যখন একটা টাইম সেট করে দেবো, এটা টাইমার এটা ছিল টাইমার, উপরে আবরণটা নেই, তো আমরা একটা টাইম সেট করে দেবো 5 মিনিট বা 3 মিনিট এরকম। আমরা এটাতে এমন একটা ইউজ করবো যে একটা মোটর 3 মিনিট চলার পর অটোমেটিকলি অফ হয়ে যাবে, তো সেটার জন্য আমরা একটা টাইমার ইউজ করবো। আর যদি কখনো আমরা জাস্ট সুইচ হিসেবে অন অফ করি তাহলে এটা হচ্ছে আমাদের অন সুইচ, এটা দিয়ে আমরা অন করে দেবো মোটরটা, আর এটা হচ্ছে অফ হবে। আর আমরা যে টাইমার 5 মিনিট সেট করে দেবো তাহলে আমাদের মোটরটা 5 মিনিট চলবে, চলার পর যখন এখানে দেখা যাবে যে 5 মিনিট হয়ে গেছে অটোমেটিকলি অফ হয়ে যাবে। সেটাই হচ্ছে টাইমারের কাজ। যেমন এটা আমরা কোথায় ব্যবহার করি, যেমন আমরা ট্যাঙ্কি ভরপুর করার জন্য অনেক সময় ব্যবহার করি। ট্যাঙ্কিতে পানি উঠলে অনেক সময় ট্যাঙ্কি মানে ভরপুর হয়ে যায়, পানি পড়ে যায়, তো তখন যদি আমরা ওখানে 5 মিনিট বা 10 মিনিট একটা ধরে বেঁধে দিই তাহলে 5 মিনিট বা 10 মিনিট পর অটোমেটিকলি অফ হয়ে যায়। এটাই হচ্ছে জলের সাথে।